আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে আমরা আপনাদের সাথে 10টি স্টক নিয়ে অ্যানালাইসিস করেছিলাম এবং বৃহস্পতিবারে আমরা ইন্ডেক্স সহ আপনাদের সাথে আমাদের যে অ্যানালাইসিসগুলো স্টক ছিল সেটিও আপনারা শুনেছেন। অর্থাৎ আমরা রবিবারে আপনাদেরকে বলে দিয়েছি যে আগামীকাল বৃহস্পতিবারে বলে দিয়েছি যে অর্থাৎ রবিবারে মার্কেটের কি ধরনের পরিস্থিতি হবে, কোন স্টকগুলোর ফোকাস করা জরুরি এবং ইন্ডেক্সের কারেকশনটা কোন জায়গাতে। যারা আমাকে নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই এই ব্যাপারটি শুনেছেন এবং জেনেছেন। আমরা আহ, আগামী রবিবার অর্থাৎ আগামীকালকে মার্কেটের কারেকশন থাকবে, সেই কারেকশনটিও আপনাদেরকে বলেছিলাম এবং এই কারেকশনে কিছু জেড শেয়ারের আধিপত্য থাকবে আজকে এবং কিছু জাঙ্ক শেয়ারের আধিপত্য থাকবে। একই সঙ্গে মার্কেটের কারেকশন জোন আপনাদের বলেছিলাম 5200 এই জায়গাটাতে থাকবে এবং এখানে একটা শক্ত সাপোর্ট রয়েছে মার্কেটের। আশা করি এই সাপোর্টের কারেকশন এসে মার্কেট কারেকশন শেষ করে আবারও আপট্রেন্ড থাকবে এবং এই সপ্তাহেও বন্ধ রয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে দুদিন। এই সেই বন্ধ সহ পরবর্তীতে আমরা যখন মার্কেটে ফিরে যাব একটা নিউ গভর্নমেন্টের আন্ডারে আমাদের মার্কেট থাকবে। তো সেই জায়গাতেও আমি বলেছি যে মার্কেটের বেশ বড় উত্থান থাকবে এবং সেই উত্থানে বেশ কিছু স্টক আমরা ফোকাস করার চেষ্টা করছি, সেই স্টকগুলো খুব ভালো করবে এবং আপনারা পূর্বেও দেখেছেন যে আমাদের যে স্টকগুলো আপনাদের সাথে আলোচনায় সামিল হই সেই স্টকগুলো আলহামদুলিল্লাহ মার্কেট পজিটিভ ধারায় থাকলে সব থেকে প্রথম দিকে থাকে এবং প্রাইস অ্যাকশনও অনেক ভালো করে। তো আজকের আলোচনায় আমি আজকে আপনাদের সাথে 10টি স্টক নিয়ে খুব গুরুত্বপূর্ণ 10টি স্টক নিয়ে আলোচনা করব এবং সেই স্টকগুলো আপনারা অবশ্যই আপনাদের মাথায় গেঁথে রাখবেন এবং আপনাদের যদি ভালো লাগে সেটা আপনারা আপনাদের আহ, দূরদর্শিতা বিচক্ষণতা রিস্ক ম্যানেজমেন্ট কাজে লাগিয়ে আপনারা বাই সেল করতে পারেন। তবে আমার আলোচনা শুনে কেউ এবং কোনো স্টক বাই সেল করবেন না, সেটি সবার প্রতি আমার অনুরোধ রইল। আমরা সবার প্রতি সবসময় বলে আসি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানালে আমরা সেটি জানাবো। প্রথমে আমরা মাগুরা পিএলসি নিয়ে একটু কথা বলি। মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা মাত্র 1,43,00,000 সামথিং এবং এই স্টকটি 2025 সালে বিনিয়োগকারীদের 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 52 সপ্তাহের হাই ছিল 118 টাকা। সেই জায়গা থেকে স্টকটি আপস অ্যান্ড ডাউনস করে করে এই মুহূর্তে যে প্যাটার্নটি তৈরি করছে সেটি ডাব্লু প্যাটার্ন আকৃতিতে মুভমেন্ট করার চেষ্টা করছে এবং তার যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো খুব স্লোলি সে ব্রেক করার চেষ্টা করছে। এর আগে তার 84 টাকা 10 পয়সা বা 84 টাকা 30 পয়সার এই জায়গাগুলো খুব বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং সেই জায়গাটাতে ব্রেক করার চেষ্টা করছে। আমি আগামী দিনে যদি আপনাদেরকে একটু বলি যে মাগুরা পিএলসি যদি ভলিউমটা আমি একটু বলি, লো পেইডের ব্যাপারটাও আপনাদেরকে বারবারই বলে আসছিলাম এবং মাগুরা পিএলসির এই জায়গাটা থেকে 86 টাকা 86 টাকা আমি একজাক্ট বলবো না আসলে 88 88 টাকা 60 পয়সার উপরে যদি একটা ক্লোজ করতে পারে তাহলে মাগুরা পিএলসি খুব দ্রুত একটা প্রাইস অ্যাকশনে ফিরে যাবে এবং সেই জায়গাতে সে আবারও 96 থেকে 103 এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। তো মাগুরা পিএলসির এখন সব জায়গায় যদি সব দিক থেকে বিবেচনা করি গত দিনের হাইয়ের উপরে ক্লোজ অর্থাৎ বৃহস্পতিবার সেই দিকটা থেকে মাগুরা পিএলসি খুব ভালো শক্ত অবস্থানে রয়েছে এবং ভলিউম ইনক্রিজ করেছে এবং সব দিক থেকে না মাগুরা পিএলসির এখন বাই সিগন্যাল রয়েছে। তো আশা করি মার্কেটের কারেকশন পরিস্থিতিতেও মাগুরা পিএলসি চেষ্টা করছে তার ভলিউম সহ প্রাইস অ্যাকশনে ধরে থাকার। তো আশা করি আপনারা মাগুরা পিএলসিতে যারা আছেন তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট পাবেন। আমরা এসপিসিএল নিয়ে কথা বলি। এসপিসিএল এর দীর্ঘ আলোচনা ছিল। এসপিসিএল এর ভলিউমটাও একটু কমে গিয়েছে, সেই সঙ্গে নতুন করে সেল সিগন্যাল ইন করেছে এবং এখানে সে সাপোর্ট
পেয়েছে। আশা করি সেই সাপোর্টটা সে চেষ্টা করছে ধরে রাখার। এর আগেও এই ৪৯ টাকার মানে সাপোর্ট ৪৯ টাকা ৩০ পয়সা, ৪৯ টাকা ৪০ পয়সা এই সব সাপোর্টটাকে সে খুব রেসপেক্ট করেছে এবং এবারও আশা করি যে রেসপেক্ট করবে। তো এসপিসিএল নিয়ে খুব চিন্তার কিছু দেখি না। এসপিসিএল অনেক ভালো একটি স্টক, সবসময় বিনিয়োগকারীদের প্রত্যাশার মানে চরম শিখরে থাকে এই স্টকটি। ৪৮ টাকা আমি মনে করি যে এই ডাউন ট্রেন্ডে হয়তো সে চেষ্টা করবে, বাট ৪৮ টাকা ৯০ ৪৮ টাকা ৪৯.১০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সা এই জায়গাটাতে তো খুব বেশি কারেকশনের মানে খুব অল্প, হ্যাঁ একদম কম। তো যার কারণে আমরা মেন সাপোর্টটাকে ৪৮ টাকায় সমান সমান এক্স্যাক্টলি ৪৮ টাকায় ধরে নিচ্ছি এবং ৪৮ টাকার এই জায়গাতে একটা ভালো সাপোর্ট নিয়ে সে আবারও মুভমেন্ট করবে এবং এই মুভমেন্টে যদি স্যার ভালো মুভমেন্ট কন্টিনিউ করতে হয় বা প্রাইস অ্যাকশন যদি করতে হয় সেই জায়গাতে 53 এই জায়গাটাতে তাকে ভাঙতে হবে ৫৩ টাকা ১০ পয়সা এবং সেটা ভাঙলে আমরা ৫৬ টাকার এই লেভেলে অবশ্যই স্পেশালকে দেখতে পাবো, যেটি আমরা এর পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে ইয়ারলি হাই সে ব্রেক করবে। তো আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে বলবেন। এরপরে আমরা আপনাদের নাভানা ফার্মা এই স্টকটিও আমার কাছে ভালো লেগেছে। এর আগেও আমরা নাভানা ফার্মার আলোচনা আপনাদেরকে দিয়েছিলাম ও গত দিনেও আমরা নাভানা ফার্মা দুঃখিত আমরা গত দিনে নাভানা ফার্মা, আনোয়ার, এসপিসিএল এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। সুতরাং নাভানা ফার্মা আমরা এখন আর আলোচনা করব না। আমাদের একটু ব্যতিক্রমী কিছু স্টক দেখা দিয়েছে। সেই জায়গাতে ওসমান দেখতে পাচ্ছি। ওসমানের ব্যাপারটা হচ্ছে ওসমানিয়া চেষ্টা করছে, যদিও সে সেইভাবে ভলিউম করে প্রাইসটাকে ধরে রাখতে পারছে না। প্রায় ভলিউম খুবই কম ওসমানিয়ার। এই জায়গাতে সাপোর্টটা ধরেই সে আসলে মুভমেন্ট করছে এবং ভলিউমটা পেলে সেই দ্রুত একটা প্রাইস অ্যাকশন করতে পারে, সেই ধরনের একটা ইঙ্গিত আমরা ওসমানিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। তো আমি এই স্টক নিয়ে আসলে পূর্বে আপনাদের সাথে কোনো আলোচনা আমি শেয়ার করেছি বলে আমার মনে হয় না, যেহেতু আপনারা আমাকে জানতে চেয়েছেন এবং জেড ক্যাটাগরির স্টক তো মানে রিস্ক থাকে অনেক বেশি, জেডের রিস্ক থাকে আলোচনার। তো আলোচনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে জেড এবং জাং শেয়ারের কিছু আধিপত্য থাকবে। তো এই উসমানী একজন বিশেষভাবে ধরেছে আলোচনার জন্য, তাই বলছিলাম যে আসলে আমি এই ধরনের স্টক নিয়ে খুব কম কথা বলি। তো ইয়ারলি হাই ছিল ৪১ টাকা ৮০ পয়সা ইসমানিয়াতে। আমি ইসমানি নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে তারপরেও আচ্ছা আমি বলি। এখানে ইসমানিয়ারা দেখেছেন যে একটা প্রাইস অ্যাকশন করেছে ৩০ টাকা ধরে, ৩০ টাকা থেকে শুরু করে ছোট ছোট ১০ পয়সা ২০ পয়সা করে করে মানে ভলিউম এই করে ড্রাই ভলিউম করে প্রাইস অ্যাকশন করেছে। এখানে কি বলার আছে যদি বলি এক্স্যাক্টলি যে ৩৩ টাকা থেকে শুরু করে এই বর্তমান প্রাইসটা হচ্ছে তার উত্থানের মূল কারণ হবে, অর্থাৎ এই ৩০ টাকা থেকে ৩৩ টাকা এই জায়গাটাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটাকে যদি ব্রেক করতে পারে তাহলে ৩৬ টাকা ৮০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সায় আমি বলবো যে ৩৬ টাকা ৮০ পয়সা এই লেভেলে সে আসবে। তো যেহেতু উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের এই মেসলিনিয়াস সেক্টরের সবগুলো স্টক নিয়েই কম বেশি আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আজকে এটা উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এটা প্রথম আমার একেবারেই প্রথম আলোচনা। তো যে ভাই বলেছেন ভাই জেড ক্যাটাগরির স্টক নিয়ে আমাদের খুব বেশি কথা হয় না, তো আপনি বিশেষভাবে বলার কারণে বলছি, জানি না কি কারণে বলেছিলেন।
33 টাকা এই জায়গাটাতে প্রফিটের একটা 33 টাকা 30 পয়সা এই জায়গায় একটা প্রফিটের চান্স থাকবে এবং এখান থেকে ব্রেক করলে 36 টাকা 80 পয়সা এই লেভেলে যাবে। তো আশা করি এটা আহ, আহ, আপনারা নিজ বিবেচনায় এটা বাই সেল করবেন। এরপরে আমরা সিমটেক্স নিয়ে কথা বলবো। সিমটেক্স আমি মনে করি যে স্টকটি এখনো যে মুভমেন্টের কথা আপনাদেরকে বলেছিলাম 24 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে, সেই জায়গাটা 24 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করতে হবে এবং ক্লোজ করলে সেটি আরো 27 টাকা 50 এবং পরবর্তীতে 32 টাকা এই লেভেলে প্রাইস অ্যাকশন করবে, এটা আপনাদেরকে আমি আলোচনায় বলেছিলাম। তো সেই জায়গাটা সিমটেক্সের এখনো সম্ভাবনা রয়েছে। গতদিনেও যে ভলিউম করেছে যথেষ্ট ভালো ভলিউম এবং যে ধরনের কারেকশন করে উঠেছে, যদি হাতে সময় থাকে বা একটু সময় দিতে পারেন তাহলে সিমটেক্স আরো ভালো করবে সময়ের সাথে সাথে। তো আশা করি সিমটেক্সের আপনাদের কারেকশন জোনে যে রয়েছে এই কারেকশন জোনে আপনারা অবশ্যই এন্ট্রি জোনটা যদি সঠিক হয়ে থাকে, বেসিক্যালি আমি যদি বলি আপনাদের যে 20 টাকা 22 টাকা 40 পয়সা অর্থাৎ 22 টাকা 60 পয়সা থেকে 21 টাকা 80 পয়সা এই লেভেলে যদি আপনারা বাই করতে পারেন তাহলে অবশ্যই সিমটেক্স ভালো করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি এবং সেই জায়গাতে আপনাদের যাদের এটা অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সরবরাহ করছি। আহ, বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা সম্প্রতি আপনাদের সাথে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি এবং সেই জায়গাতে আপনাদের যারা এখনো আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হননি তারা অবশ্যই আমাদের অনারিয়ামের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আমরা আপনাদেরকে 3টি স্টক এবং মার্কেট চলাকালীন সময় বাই সেলের সহযোগিতা, স্টপ লস, অ্যাডজাস্টমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেটের বিভিন্ন নিউজ সহ আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। তো যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছি। আশা করি আমাদের সাথে যারা রয়েছেন ইতিমধ্যে, যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তারা অবশ্যই ভালো ভাবে আমাদের সাথে সময় পার করছেন। আমরা খুব সামান্য অনারিয়াম আপনাদের কাছ থেকে নিয়ে থাকি, অর্থাৎ নাম মাত্র। সেই জায়গাতে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে ভালো সময় পার করবেন। আমরা এরপরে আপনাদেরকে ফাইন ফুডস সম্পর্কে একটু বলতে চাই। ফাইন ফুডসের আসলে কালকে দুই ধরনের ফাইন ফুডসে যারা রয়েছেন দুই ধরনের ঘটনা ফাইন ফুডসে ঘটতে পারে। সেটা হচ্ছে ফাইন ফুডসের শেয়ার কারসাজির একটা জরিমানা হয়েছে 1,53,00,000 টাকা। তো সেই জায়গাতে হয়তো নেগেটিভ ইফেক্ট আসতে পারে, আবার পজিটিভলিও আসতে পারে, কারণ এর পূর্বে আমরা দেখেছি নিউজ যদি খারাপ হয় তাহলে মার্কেটের তারা মানে বিপরীত অ্যাকশনে চলে যায়, অর্থাৎ খারাপ নিউজে ভালো করে আবার ভালো নিউজে খারাপ করে। তো ফাইন ফুডসের সেই জন্যই বললাম যে দুই ধরনের দিক রয়েছে। তো ফাইন ফুডস যাদের রয়েছে যদি খুব বেশি ডাউন ট্রেন্ড দেখেন, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু ফাইন ফুডস অনেক ডাউন থেকেই প্রাইস আপ করে অনেক হাই করে ফেলেছে, অর্থাৎ সেই জায়গাটাতে অবশ্যই ফাইন ফুডসের লক্ষ্য রাখবেন। ফাইন ফুডসের এটাই হচ্ছে অ্যানালাইসিস যে যদি ডাউনে আসে তাহলে সেল করে দিতে পারেন, আর যদি আপ হয় তাহলে আপেও সেল করে বসে থাকলে ভালো হবে। যেহেতু কারসাজির একটা ঘটনা ঘটেছে বা জরিমানা হয়েছে সেই জায়গাতে একটা কারেকশন অবশ্যই হবে, সেটা কালকে আপ করে পরের দিন থেকেও হতে পারে, আবার কালকে ডাউন করে শুরু হয়ে যেতে পারে 2-3টা ডাউন ট্রেন্ড। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা ডমিনেন্স নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ডমিনেন্স যেভাবে যাচ্ছে সেই জায়গাটাতে বলবো যে
ভলিউম করছে, ভলিউম করে ক্যান্ডেল এর ব্যাপারটা আমার কাছে খুব মনে হয়নি। ডমিনেজের মুভমেন্টটা ভালো, সেই অনেক ডাউনে এসেও ভালো করেছে, গতকালকে আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে, অর্থাৎ বৃহস্পতিবারে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা যে ধরনের রয়েছে সেই হিসাবে ভলিউমটা গত বৃহস্পতিবারে বেশ মানে কমিয়ে ফেলে। তো 34 টাকা 90 পয়সার উপরে হাই করেছিল, যেটা তার ইয়ারলি হাই। তো ইয়ারলি হাইয়ের এই জায়গাগুলোতে আসলে ক্লোজ করার চেষ্টা করবে, বাট আপনারা জানেন যে এই জায়গাগুলোতে হাইয়ের জায়গাগুলোতে আসলে প্রাথমিকভাবে একটা বাধার সম্মুখীন হয়। এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে 26 টাকা থেকে কিন্তু 34 টাকা 90 পয়সা বেশ 25 টাকা 80 পয়সা থেকে যদি বলি, সেই জায়গাতে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। তো যেহেতু নতুন হাই ক্রিয়েট হয়েছে, সেই জায়গাতে কিছু কারেকশন থাকবে, এবং সেই কারেকশনটা যদি আপনারা আমাকে বলেন, তাহলে আমি বলবো যে 31 টাকা 60 পয়সা এই জায়গাতে একটা ছোট কারেকশন এই পর্যন্ত আসবে, এবং সেই কারেকশনটা শেষ করে আবারও মুভমেন্টে ফিরে যাবে ডমিনেজ। তো ডমিনেজ নিয়ে আমার পর্যবেক্ষণ, বা আপনাদের সাথে যদি বলে থাকি যে ডমিনেজের স্বাভাবিকভাবে ডমিনেজ সম্ভাবনা তৈরি রেখেছে, এবং সময় যত গড়াবে বা ডমিনেজ তত ভালো করবে। সুতরাং আপনারা ডমিনেজটাকে দেখতে পারেন, অবশ্যই এটি ভালো করবে। আমরা KNQ এই স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই। এখানে ক্যাপিটাল লেটারে হবে। আচ্ছা, KNQ এর ব্যাপারটা দেখেন, KNQ এর স্টারলিংকের একটা নিউজ হয়তো খুব চাওয়ার হয়েছে মার্কেটে, কিন্তু এই জায়গাতে দেখেন KNQ এর এই যে ক্যান্ডেল দুটি হয়েছে, এই ক্যান্ডেল দুটি কিন্তু ভালো আসেনি। উপরে শ্যাডো অনেক বেশি ছিল, তো সেই জায়গাতে সে চেষ্টা করছে ক্লোজ করার, তো ভালো একটা ক্লোজ দিতে। স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোতে একটা ক্লোজ দিতে পারলে খুব ভালো হয়, এবং এই ক্লোজটা দিতে পারলে অবশ্যই 420 এই জায়গাতে চেষ্টা করবে KNQ করার। তো এটি আমরা জিকিউ বলপেন নিয়ে যখন কথা বলেছিলাম, তখন KNQ নিয়েও আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং নভেম্বর মাসের প্রায় অধিকাংশ সময় আমাদের কাছে KNQ নিয়ে আপনাদের আলোচনা ছিল। তো সেই জায়গাতে KNQ কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছিল, 400-র উপরে তখন গিয়েছিল KNQ। পরবর্তীতে ছোট ছোট কারেকশন করে আবারও আপট্রেন্ডে গিয়ে আবারও কিন্তু সে সম্ভাবনাটা দেখা দিয়েছে। তবে KNQ এর আমি যদি বলি যে RSI বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইন্ডেক্সে, সেই জায়গাগুলো এখন পর্যন্ত পজিটিভ রয়েছে। তো প্রাথমিকভাবে 420 এর উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজের পরে স্টারলিংকের যে নিউজটা চাওয়া হয়েছে, সেখানে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আমি বলবো যে আমরা নিউজটা যেন সঠিক হয়, অর্থাৎ যেন ভুলভাল নিউজে এন্ট্রি না নিই, যে আসলে এখানে তারা সেখান থেকে বের হতে চাচ্ছে না, আবার সেখানে তাদের মানে চুক্তিটা করতে চাচ্ছে, এই বিষয়গুলো মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আশা করি যে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করে তারপরে যাবেন। আমি মানে আগে ভাগে আপনাদের এই সেনসিটিভ জায়গাগুলোতে কোনো নিউজ না করে আপনাদেরকে আমি বলতে চাই না। তবে ভালো হওয়ার সম্ভাবনাটা রয়েছে যথেষ্ট, এবং যদি সেসব দিকেও আমরা বিবেচনা না করি, তবে আমরা লোপেডের যে মুভমেন্ট চিন্তা করি, সেখানে KNQ আরো ভালো করার সম্ভাবনা রয়েছে, এবং সে 420 এই লেভেলটাতে আসবে। তো যাদের রয়েছে তারা অবশ্যই KNQ তে থাকার চেষ্টা করবেন। ডাউন ট্রেন্ডের জায়গাও আবার ইতিমধ্যে সে করেছে, কারণ ক্যান্ডেল প্যাটার্নগুলো ভালো আসেনি, সেই জায়গাতে সাপোর্ট দেখে দেখে আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো হবে। এরপরে আমরা বেশ কিছু স্টক আপনাদেরকে মুখে একবার বলে দিতে চাই, বিশেষ করে
বিএসসির কথা না বললে না। আপনারা বিএসসির ব্যাপারটা আমাদের কাছ থেকে অনেকবার আলোচনা শুনেছেন। সেই জায়গাতে বিএসসি আপনারা দেখতে পাচ্ছেন এবারের সাপোর্টটা এবারটা কিন্তু সেই 13 টাকার উপরে ক্লোজ দিয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে আমরা খুব করে চাচ্ছিলাম যে 114 টাকা এবং পরবর্তীতে 116 টাকা 40 পয়সা এই জায়গাটাতে সে ক্লোজ করতে পারলে 124 টাকার এই দিকে সে গন্তব্য নির্ধারণ করবে। তো তার আগে যদি বলি যে 116 টাকা 18 টাকা এই বিষয়গুলো খুব ছোট, মানে মুভমেন্টের জন্য বাধা খুব বেশি না। তো সেই বাধাগুলো যখনই পেরোতে পারবে আশা করি যে বিএসসি আপনাদের আরো ভালো প্রাইস অ্যাকশনে নিয়ে যাবে। তো যারা বিএসসি তে রয়েছেন ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক, বিনিয়োগকারীদের ভালো প্রফিট সহ ডিভিডেন্ড দিয়ে আসছে পূর্বে এবং দিয়েছে, সেই জায়গাতে আপনারা বিএসসিটিতে হোল্ড করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হিএচএল যেই লেভেল থেকে গিয়েছে সেই জায়গাতে একটু কারেকশন দিবে। দীর্ঘদিন ধরে হিস্টোগ্রামের পারে বাই সিগন্যাল রয়েছে, তো সেই জায়গাতে আমরা বলেছিলাম যে 80-র উপরে ক্লোজ করতে হবে, 76-এর উপরে গেলে 80-তে যাবে এবং সেই জায়গাতে যদি ক্লোজ করতে পারে তাহলে 84 থেকে 88 সেই জায়গাতে চলে যাবে। তো আশা করি সে কথা রাখবে এবং আপনাদের যারা বিনিয়োগে রয়েছেন তাদেরকেও ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই স্টকগুলো ভালো হবে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদের সাথে 3টি স্টকের সমন্বয়ে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি এবং সেখানে আপনারা মার্কেট চলাকালীন সময়ে আমাদের সাথে বাই সেল করতে পারছেন এবং আপনাদের পছন্দের স্টক সম্পর্কে অ্যানালাইসিস করতে পারছেন। ব্যক্তিগতভাবে আপনারা যদি কোনো স্টকে এন্ট্রি নিতে চাচ্ছেন সে ব্যাপারেও আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এর বাইরে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত রাখা সহ আমরা বিভিন্নভাবে মার্কেটের নিউজ দিয়ে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তো যারা আমাদের সাথে এখনো সংযুক্ত হননি তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ, আমি একবার মুখে বলে দিই 0176858389 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের এই জায়গাটাতে আমাদের সাথে সংযুক্ত হলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা কিভাবে মার্কেটের ইন্ডেক্সে ফোকাস না করে স্টকে ফোকাস করে কিভাবে 2-1টি প্রফিট নিতে পারি সেই ব্যাপারেও আমরা কাজ করছি। তো আশা করি আপনারা সকলে এই ব্যাপারে আরো বেশি দৃষ্টি আরো বেশি মনোযোগী হয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো আমি আজকে আর খুব বেশি সোনালী পেপারটা নিয়ে একটু কথা বলতে চাই। সোনালী পেপারের হ্যাঁ, খুব সুন্দরভাবে সোনালী পেপার সাপোর্ট নিয়েছে, খুব সাপোর্টে রয়েছে 240 প্লাস এই জায়গাতে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং এখান থেকে ক্লোজ করলে এটা কিন্তু খুব ভালো মুভমেন্ট করবে। হ্যাঁ, 40 প্লাসে গেলে আমরা 274-এ এই জায়গাতে দেখতে পাবো এবং এই মুহূর্তে অবশ্যই অবশ্যই এই স্টকগুলোর সম্ভাবনা রয়েছে ভালো। আপনারা মার্কেটে বারবারই বলে আসছি যে স্টকগুলোর প্রতি ফোকাস করেন, তার মধ্যে কিন্তু সোনালী পেপারও রয়েছে বা বাকি যে স্টকগুলোর কথা বললাম সেগুলোও রয়েছে। এরপরে আমরা সিঙ্গার বিডি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, সিনো বাংলা নিয়ে জানতে চেয়েছেন, রেনেটা, কপার টেক, কেডিএস, এর বাইরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু স্টক সম্পর্কে, মেঘনা লাইফ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, এলএইচবি সম্পর্কে জানতে চেয়েছেন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা পারছি না, তারপরেও ন্যাশনাল পলিমার সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই, ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ রবিবার, বেশ কিছু স্টক নিয়ে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন। তো সময়ের যে মানে বাধ্যবাধকতা যে শেষ করতেই হবে, সেই জায়গাতে অনেকেই রহিম টেক্স ভালো হবে সেটি আগে আলোচনা করেছি, খান ব্রাদার্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি আপনারা এই বিষয়গুলো আমাদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।